নমস্কার দর্শক বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে প্রভু যিশুর নামে আপনাকে স্বাগত জানাই। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই অনুষ্ঠানের মাধ্যমে তার জীবনদায়ী বাক্য আপনার সাথে ভাগ করে নেবার সুযোগ তিনি আমাদের দিয়েছেন। আর আপনি ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে উদ্দীপ্ত হচ্ছেন। আমি বিশ্বাস করি প্রভুর বাক্য আজও আপনাকে উদ্দীপ্ত করবে এবং আপনি জীবনে চলার পথে নতুন দিশা খুঁজে পাবেন। আসুন না, এখন আমরা প্রার্থনা সহকারে তার জীবনদায়ী বাক্য শ্রবণ করি। বর্তমানে আমরা জিস্কেল ভাওয়াদির পুস্তক থেকে আলোচনা করছি। আমরা বিভিন্ন অধ্যায় দেখেছি ইসরায়েল জাতির নির্বাসিত লোকেদের জন্য ঈশ্বর জিস্কেল ভাওয়াদির মাধ্যমে বিভিন্ন উপমা, উদাহরণ ইত্যাদির মাধ্যমে আগামী দিন সম্পর্কে তাদেরকে অনেক কিছু জানিয়েছেন, কিন্তু তারা কেউই সেই বিষয়ে কর্ণপাত করেনি। আমরা দেখেছি বিভিন্ন প্রকার আশ্চর্য দর্শনের মাধ্যমে ঈশ্বর জিস্কেলের কাছে ভাবী বিষয় প্রকাশ করেছিলেন। আজকে আমরা সেই রকমই একটি দর্শনের বিষয় দেখব এবং তার মাধ্যমে ঈশ্বর কি বোঝাতে চেয়েছেন সেটা বুঝব। 37 অধ্যায়ে যে দর্শনটি আমরা আলোচনা করব সেটা হলো শুষ্ক অস্থিতে পরিপূর্ণ একটি সমস্থলীর দর্শন। এই অধ্যায়ের মূল ভাব হলো ইসরায়েলের ভাবী মন পরিবর্তন এবং পুনঃস্থাপন। এই পুনঃস্থাপনের বিষয়টি দুই রকমের। প্রথমত সামগ্রিক ইসরায়েল জাতির এবং দ্বিতীয়ত আত্মিক পুনর্জাগরণ ও পুনঃস্থাপন। আর সেই বিষয়ে আগের অধ্যায়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা এক বিশেষ দর্শন দেখব। আর একটা বিষয় আমি আপনাদের আগেই নিশ্চিত করে দিতে চাই যে এখানে আমরা মণ্ডলীর মৃত সাধুদের পুনরুত্থানের বিষয়ে আলোচনা করব না। অনেকেই যেটা করে পুরাতন নিয়মের ভাববাণীগুলোকে আত্মিক রূপ দিয়ে এক লাফে নতুন নিয়মে চলে যায়। যদি আমরা ভাববাণীগুলোকে ঠিকভাবে দেখি তাহলে তার একটা বাস্তবসম্মত অর্থ হয়। এখানে আমরা ইসরায়েল জাতি নিয়ে কথা বলছি, কোনো আত্মিক পুনরুত্থান বা কোনো একজন ব্যক্তির পুনরুত্থান সম্বন্ধে বলছি না। এটা ইসরায়েলের পুনরুত্থান। যদি অনেকে ভুল বোঝে, তারা ভাবে এটা বুঝি অব্রাহামের বংশের মৃত সকলের পুনরুত্থানের বিষয়। এটা সেরকম কোনো বিষয় নয়। ঈশ্বর জিস্কেল ভাওয়াদিকে একটা জীবন্ত উপমা দেওয়ার জন্য মৃত হাড়গোড়ে ভরা একটি সমস্থলিতে নিয়ে গেলেন। এখানে আমরা পাঠ করব 37 অধ্যায়ের প্রথম পদ। আসুন, যদি আপনার বাইবেল থাকে আমার সঙ্গে পড়ুন 37 অধ্যায় 1 পদ। সদাপ্রভুর হস্ত আমার উপরে অর্পিত হইল এবং তিনি সদাপ্রভুর আত্মায় আমাকে বাহিরে লইয়া গিয়া সমস্থলীর মধ্যে রাখিলেন, তাহা অস্থিতে পরিপূর্ণ ছিল। নবুখুদনিচ্ছর কর্তৃক জেরুসালেম ধ্বংস হবার আগে জিস্কেল ভাওয়াদিকে জেরুসালেমে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এটা আমরা 8 অধ্যায় দেখেছিলাম। আর আমি জানি ঈশ্বরের পক্ষে সেটা অসম্ভব কোনো বিষয় ছিল না। পৃথিবীর কোনো মানুষ যদি জেট প্লেনে চড়ে একদিনে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে পারে, তাহলে ঈশ্বরের পক্ষে এ কাজ করা অসম্ভব বা অবাস্তব নয়, কারণ তিনি তো স্বয়ং ঈশ্বর। আমার মনে হয় না জিস্কেল ভাওয়াদিকে জেরুসালেমে নিয়ে যাওয়া আবার বাবিলে ফিরিয়ে আনা ঈশ্বরের পক্ষে কোনো কঠিন কাজ ছিল। যাই হোক, আমি বিশ্বাস করি যে ঈশ্বর জিস্কেল ভাওয়াদিকে বাস্তবিক এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেছিলেন। যখন জিস্কেল ভাওয়াদি বলছেন তিনি সদাপ্রভুর আত্মায় আমাকে বাহিরে লইয়া গিয়া সমস্থলীর মধ্যে রাখিলেন, তখন অবশ্যই
ঈশ্বরের আত্মা তাকে বাহিরে সেই মৃত হাড়গোড়ে পরিপূর্ণ সমস্তলিতে নিয়ে গেছিলেন। আসুন দেখি 2 পদে লেখা আছে, পরে তিনি চারিদিকে তাহাদের নিকট দিয়া আমাকে গমন করাইলেন, আর দেখো সেই সমস্তলির পৃষ্ঠে বিস্তর অস্থি ছিল, এবং দেখো সে সকল অতিশয় শুষ্ক। আপনারা কেউ কেউ হয়তো ক্যালিফোর্নিয়ার মৃত্যু উপত্যকা সম্পর্কে জেনে থাকবেন। এটা ক্যালিফোর্নিয়ার একদম পশ্চিম দিকে একটা ভয়ঙ্কর মরুভূমি। 1849 খ্রিস্টাব্দে বেনেট এবং একরেন ফ্যামিলির একদল লোক স্বর্ণের সন্ধানে সেই মরুভূমিতে প্রবেশ করেছিল। তাদের সাথে আরও অনেকে ছিল। সেই মরুভূমিতে তারা যখন পথ হারিয়ে ফেলে, তখন তাদের মধ্যে দ্বিমত হয় এবং লুইস মেনলি এবং তার সঙ্গী জন রজার একদিকে চলে, আর বেনেট এবং একরেন পরিবার অন্যদিকে যায়। মেনলি এবং তার সঙ্গী জন রজার নিরাপদে সেই ভয়ঙ্কর মরুভূমি পার হয়ে যায়, কিন্তু বেনেট এবং একরেন পরিবার মৃত্যু উপত্যকায় হারিয়ে যায়। পরে মেনলি এবং রজার সেই মৃত্যু উপত্যকা থেকে বেনেট এবং একরেন পরিবারকে উদ্ধার করে নিয়ে আসে, না হলে হয়তো সেখানে তাদেরও মৃত্যু হতো। হয়তো তারাই প্রথম মানুষ যারা মৃত্যু উপত্যকা থেকে ফিরে এসেছিল এবং মৃত্যু ও ধ্বংসের বীভৎস রূপ দর্শন করেছিল। খুব কম লোকই হয়তো সেই দৃশ্য দেখেছেন, কিন্তু প্রায় 2500 বছর পূর্বে জিসকেল ভাওবাদীকে ঈশ্বর যা দেখিয়েছিলেন তা হয়তো আরও ভয়ঙ্কর ছিল। তিনি আরেকটা মৃত্যু উপত্যকা দেখেছিলেন যা আরও বেশি বিভীষিকাময়, আরও বেশি আশ্চর্যজনক, আরও বেশি নির্জন। জিসকেল ভাওবাদী যে মৃত্যু উপত্যকা দেখেছিলেন তা হাড়গোড়ে পরিপূর্ণ ছিল, আর তার একটা বৈশিষ্ট্য হলো সেই হাড়গুলো ছিল অত্যন্ত শুকনো এবং চারিদিকে ছড়ানো। আসুন দেখি 3 পদে লেখা আছে, পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, এই সকল অস্থি কি জীবিত হইবে? আমি কহিলাম, হে প্রভু সদাপ্রভু, আপনি জানেন। চারদিকে যে হাড়গোড়গুলো ছড়িয়েছিল সেগুলো সব মানুষের হাড়। আর জিসকেল ভাওবাদীকে প্রশ্ন করা হয়েছিল সেই হাড়গুলো বেঁচে উঠবে কিনা। উত্তরে জিসকেল ভাওবাদী বলেছিলেন, হে প্রভু সদাপ্রভু, আপনি জানেন। অর্থাৎ জিসকেল বলতে পারেননি সেগুলো বেঁচে উঠবে কিনা। হয়তো সে আমার আপনার মতো ভেবেছিল এটা কি সম্ভব। সেটা বলা তার পক্ষে সম্ভব ছিল না, তাই তিনি বলেছিলেন, এই মরা হাড়গুলো বেঁচে উঠবে কি না সেটা আপনিই ভালো জানেন। 4র্থ পদে ঈশ্বর তাকে আবার ভাববাণী বলতে বললেন। আসুন আমরা দেখি 4 পদ। তখন তিনি আমাকে কহিলেন, তুমি এই সকল অস্থির উদ্দেশ্যে ভাববাণী বলো, তাহাদিওকে বলো, হে শুষ্ক অস্থি সকল, সদাপ্রভুর বাক্য শোনো। শুনে মনে হচ্ছে যেন ঈশ্বর রসিকতা করছেন। আমি আগেই বলেছি ঈশ্বরের যথেষ্ট রসবোধ আছে, তিনিও রসিক। আর এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি। আপনি যদি বলেন যে না, আমি তেমন কিছু এখানে দেখতে পাচ্ছি না, ঠিক আছে, সেটা হয়তো আপনার বিষয়। তবে একবার একটু কল্পনা করে দেখুন, যখন জিসকেল ভাওবাদীকে ঈশ্বর ওই শুকনো হাড়গুলোকে বলতে বলছেন, ওহে শুকনো হাড়গোড়, তোমরা ঈশ্বরের বাক্য শোনো। আমি একটু আলাদাভাবে বিষয়টা দেখছি। জিসকেল ভাওবাদী হয়তো ঈশ্বরকে বলছেন, প্রভু সদাপ্রভু, তুমি কি সত্যিই বলছো? আমি কি এই হাড়গুলোর সাথে কথা বলবো? আমি যদি ওই হাড়গুলোর সাথে কথা বলি তাহলে তো লোকেরা আমাকে পাগলাগারদে নিয়ে যাবে। যাই হোক, আজকের দিনে কোনো পুরোহিত বা প্রচারক মণ্ডলীতে তাদের শ্রোতাদের উদ্দেশ্যে এইভাবে তার উপদেশ শুরু করতে পারবে না। কেউ উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বলবে না, ওহে শুকনো হাড়গোড়, ঈশ্বরের কথা শ্রবণ করো। কিন্তু বাস্তব সত্যটা হলো, বর্তমান দিনের বেশিরভাগ মণ্ডলীর উপাসকেরাও সেই শুকনো হাড়গোড়ের মতনই। তাদের মধ্যে জীবনের কোনো লক্ষণ নেই। আবার তাদের কাছে জিসকেল ভাওবাদীর মতন ভাববাদীও নেই। একজন পুরোহিত বলছিলেন, তিনি যাদের কাছে বাক্য প্রচার করেন তারাও সেই জিসকেল ভাওবাদীর সময়কার শুকনো হাড়ের মতন। তিনি বলছিলেন, মাঝে মাঝে তার মনে হয় তিনিও জিসকেল ভাওবাদীর মতনই তাদেরকে শুকনো হাড়গোড় রূপে সম্বোধন করতে চান, কিন্তু তিনি তা করতে সাহস পান না। জিসকেল ভাওবাদীকে ওই মৃত শুকনো হাড়গোড়ে পূর্ণ সমস্তলির মধ্যে ঘুরে বেড়াতে হচ্ছে এবং তাকে
তাদের সাথে কথা বলতে হবে। সব মণ্ডলীতেই উদ্ধারপ্রাপ্ত এবং উদ্ধারপ্রাপ্ত নয় এমন সভ্যরা থাকে। যারা উদ্ধারপ্রাপ্ত তাদের হয়তো শোনবার কান আছে, কিন্তু তারা শোনে না। আর যারা উদ্ধারপ্রাপ্ত নয় তারা তো পাপে মৃত, তাদেরকে তো উদ্ধার করাই হয়নি। আর তাই প্রচারক নিরুপায়, তার অবস্থা জিএসকেল ভাওবাদীর মতো। কোনো প্রচারক যখন দেখে যে তার সামনে উপস্থিত শ্রোতারা কেউই উদ্ধারপ্রাপ্ত নয়, তখন তাদের কাছে কথা বলা তার পক্ষে কিন্তু বেশ কঠিন হয়ে পড়ে। কিন্তু জিএসকেল ভাওবাদীকে সেই শুকনো হাড়গোড়ের সাথে কথা বলতে হবে, তাদেরকে বলতে হবে, তোমরা শোনো ঈশ্বর কি বলছেন। আসুন আমরা 5 আর 6 পদ পাঠ করি। প্রভু সদাপ্রভু এই সকল অস্থিকে এই কথা কহেন, দেখো আমি তোমাদের মধ্যে আত্মা প্রবেশ করাইব, তাহাতে তোমরা জীবিত হইবে। আর আমি তোমাদের উপরে শিরা দিব, তোমাদের উপরে মাংস উৎপন্ন করিব, চর্ম দ্বারা তোমাদিওকে আচ্ছাদন করিব ও তোমাদের মধ্যে আত্মা দিব, তাহাতে তোমরা জীবিত হইবে। আর তোমরা জানিবে যে আমি সদাপ্রভু। ঈশ্বর বললেন, আমি চাই তুমি তাদেরকে বলো যে আমি তাদেরকে জীবন দান করি। আজকে আমাদের অবস্থা ঠিক সেই রকম। ঈশ্বর না চাইলে, তিনি না দয়া করলে আমরা আত্মিক জীবন লাভ করতে পারবো না। আমার আজকের কথা শোনার পর হয়তো কেউ কেউ বলবেন, আপনি আমাদেরকে উদ্ধার করলেন, আপনি আমাদেরকে বাঁচালেন। আবার হয়তো অনেকেই বলবেন, অমুক প্রচারকের বাক্য শুনে আমার নতুন জন্ম লাভ হয়েছিল, আমি আমার আত্মিক জীবন ফিরে পেয়েছিলাম। আমি বা অন্য কোনো প্রচারক কেউই আপনাকে বাঁচায়নি। আমরা শুধু শুকনো হাড়গোড়ের সাথে কথা বলেছি, তাদেরকে ঈশ্বরের বাক্য দিয়েছি, এইটুকুই। কেবলমাত্র ঈশ্বরের আত্মাই তাদেরকে জীবন দিতে পারে, অন্য কেউ আপনাকে আত্মিক জীবন দান করতে পারবে না। আর এটাই হলো শাস্ত্রের এই বাক্যের নিগূঢ় তত্ত্ব। পরে আমরা এর আরও অনেক গভীর বিষয় দেখতে পাব। আসুন এখন 7 পদ পাঠ করি। লেখা আছে, তখন আমি যেমন আজ্ঞা পাইলাম তদনুসারে ভাববাণী বলিলাম। আর আমার ভাববাণী বলিবার সময় শব্দ হইল, আর দেখো মর্মর ধ্বনি হইল, এবং সেই সকল অস্থির মধ্যে প্রত্যেক অস্থি আপন আপন অস্থির সহিত সংযুক্ত হইল। জিএসকেল ভাওবাদী বলছেন, ঈশ্বর তাকে যেমন আজ্ঞা দিয়েছিলেন তিনি সেই রকম ভাববাণী বলেছিলেন, অর্থাৎ তিনি ঈশ্বরের বাধ্য হয়েছিলেন। এই আশ্চর্য ভাববাণীটা লক্ষ্য করে দেখুন। বলা হচ্ছে সেখানে শব্দ হয়েছিল এবং এক ধরনের কম্পন সৃষ্টি হয়েছে, আর যে যার নিজ নিজ হাড়গোড়গুলো একে একে জুড়ে গেল। আর এই বিষয়টাকে নিয়ে দক্ষিণ আমেরিকায় একটা বিশেষ গানের প্রচলন আছে। তারা দলবদ্ধভাবে উত্তর প্রত্যুত্তরে গানটি গায়, যার অর্থ হলো কিভাবে একের পর এক মৃত হাড়গুলো জুড়ে যায়। আমার মনে হয় যখন সেই হাড়গুলো পরপর জুড়ে যাচ্ছিল, তখন সেটা দেখে জিএসকেল ভাওবাদী অভিভূত হয়ে পড়েছিলেন এবং তার খুব মজাও লাগছিল। আসুন আমরা 8 পদে দেখি। লেখা আছে, পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো তাহাদের উপরে শিরা হইল ও মাংস উৎপন্ন হইল, এবং চর্ম তাহাদিওকে আচ্ছাদন করিল, কিন্তু তাহাদের মধ্যে আত্মা ছিল না। এখানে আমি চাইব আপনারা একটা বিশেষ পদ্ধতির দিকে নজর দিন। প্রথমে দেখুন, হাড়গুলো সব ছড়িয়েছিল, তারা সবাই মৃত এবং শুষ্ক। তারপর ধীরে ধীরে পরস্পর তারা জুড়ে গেল, যে যার নিজের হাড়গুলোই পরস্পর জুড়ল। তারপর সেই কঙ্কালের উপরে শিরা উৎপন্ন হলো, তারপর তার উপরে মাংস জন্মালো। এটা একটা পদ্ধতি, হঠাৎ করে একেবারে হয়ে যায়নি। এই পদ্ধতির এই অংশে আমরা দেখতে পেলাম অনেক শরীর তৈরি হলো। এগুলো সব মৃত শরীর, আর এই উপত্যকায় যা ঘটেছিল তা একটা বিশাল কর্মযজ্ঞ। সেগুলোর হাড় নয়, কিন্তু শরীর। তারা সব মানুষের শরীর, কিন্তু তাদের মধ্যে জীবনের কোনো লক্ষণ তখনও ছিল না। আসুন আমরা এরপর 9 আর 10 পদ দেখি। লেখা আছে, পরে তিনি আমাকে কহিলেন, আত্মার উদ্দেশ্যে ভাববাণী বলো, হে মনুষ্য সন্তান, ভাববাণী বলো এবং আত্মাকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে আত্মন, চারি বায়ু হইতে আইসো এবং এই নিহত লোকদের উপরে বহ, যেন তাহারা জীবিত হয়। তখন তিনি আমাকে যে আজ্ঞা দিলেন তদনুসারে আমি ভাববাণী বলিলাম, তাহাতে আত্মা তাহাদের মধ্যে
প্রবেশ করিল এবং তাহারা জীবিত হইল ও আপন আপন পায়ে ভর দিয়া দাঁড়াইল, সে অতিশয় মহতি বাহিনী। জিসকেল ভাববাদী ঈশ্বরের কথা মতো ভাববাণী বললেন, আর জীবন সেই দেহগুলির মধ্যে প্রবেশ করল। বুঝতে পারলেন কি হয়েছিল? একবার মনে করে দেখুন, সৃষ্টির সময় একদম শুরুতে কি ঘটেছিল। ঈশ্বর পৃথিবীর ধুলো দিয়ে মানুষ তৈরি করেছিলেন এবং তারপর সেই মানুষের মধ্যে শ্বাসবায়ু দান করেছিলেন। আর এখানে জিসকেল ভাববাদী শুকনো হাড় দিয়ে শুরু করলেন। এখন আমরা দেখব এই শুকনো হাড়গুলোর পরপর তিনটি ধাপে কি হলো। প্রথমত, মৃত শুষ্ক হাড়গুলো চতুর্দিকে ছড়ানো ছিল। দ্বিতীয়ত, তারা সবাই জড়ো হলো, পরস্পর জুড়ে গেল এবং শিরা, মাংস, চামড়া তৈরি হলো এবং সম্পূর্ণ দেহ তৈরি হলো, যদিও সেই দেহগুলো তখনও মৃতদেহ। আর সবশেষে তারা জীবন্ত হয়ে উঠল। বাইবেলে ইসরায়েল জাতি সম্বন্ধে যে সমস্ত ভবিষ্যৎবাণী করা আছে সেগুলিকে আমরা এই তিনটি অধ্যায়ের মধ্যে দিয়ে দেখব। এবারে আমরা এই ভাববাণীর অর্থ বোঝার চেষ্টা করি। আসুন 11 পদটা পাঠ করি। দেখুন, লেখা আছে, পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, এই সকল অস্থি সমস্ত ইসরায়েল কুল, দেখো তাহারা বলিতেছে, আমাদের অস্থি সকল শুষ্ক হইয়া গিয়াছে এবং আমাদের আশ্বাস নষ্ট হইয়াছে, আমরা একেবারে উচ্ছিন্ন হইলাম। ঈশ্বর বলছেন এই সকল অস্থি সমস্ত ইসরায়েল কুল। এখানে মণ্ডলী সম্বন্ধে বলা হয়নি, কিন্তু ইসরায়েল জাতি সম্বন্ধে বলা হয়েছে। লেখা আছে, দেখো তাহারা বলিতেছে, আমাদের অস্থি সকল শুষ্ক হইয়া গিয়াছে এবং আমাদের আশ্বাস নষ্ট হইয়াছে, আমরা একেবারে উচ্ছিন্ন হইলাম। দেখুন, এই নির্বাসিত জিহুদীদের চরম অবস্থার মধ্যে দিয়ে তারা যাচ্ছে। যতদিন জেরুসালেম অক্ষত ছিল এবং ভক্ত ভাববাদীরা তাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছিল যে তারা আবার দেশে ফিরবে, ততদিন তাদের মধ্যে একটুখানি আশা ছিল। কিন্তু এখন যখন জেরুসালেম ধ্বংস হয়ে গেছে, তখন তারা চরম হতাশার মধ্যে পড়েছে। তাদের মানসিক বিপর্যয় ঘটেছে। তারা একসময় অনেক উচ্চ আসনে ছিল, অনেক অহংকারের মধ্যে, প্রাচুর্যের মধ্যে ছিল, এমনকি বন্দি দশাতেও তারা দেশে ফেরার নিশ্চয়তা নিয়ে বেঁচেছিল। কিন্তু জেরুসালেম ধ্বংস হওয়ার সাথে সাথে তাদের সমস্ত আশা শেষ হয়ে গেল। তারা গভীর খাদে গিয়ে পড়ল। তারা বলছে তাদের আর কোনো আশা নেই। তাই এই দর্শনটি তাদের জন্য দেওয়া হয়েছিল, যেন তারা জানতে পারে যে তাদের আশা আছে। সমগ্র ইসরায়েল কুলের আশা এখনও আছে। আসুন আমরা দেখি 12 পদে লেখা আছে, এই জন্য তুমি ভাববাণী বলো, তাহাদিওকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি তোমাদের কবর সকল খুলিয়া দিব, হে আমার প্রজা সকল, তোমাদের কবর হইতে তোমাদিগকে উত্থাপন করিব এবং তোমাদিগকে ইসরায়েল দেশে লইয়া যাইব। এই অংশটা পাঠ করার পর যে কেউ বলবেন, দাঁড়ান, আপনি যে বলেছিলেন এটা ইসরায়েল জাতির দৈহিক পুনরুত্থান নয়, কিন্তু এখন তো মনে হচ্ছে এটা দেহের পুনরুত্থান। 21 পদটা পাঠ করলেই বুঝতে পারবেন এটা দেহের পুনরুত্থান কিনা। আসুন আমরা 21 পদ পাঠ করি। আর তুমি তাহাদিওকে বলিও, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখো ইসরায়েল সন্তানেরা যেখানে যেখানে গমন করিয়াছে, আমি তথাকার জাতিগণের মধ্য হইতে তাহাদিওকে গ্রহণ করিব এবং চারিদিক হইতে তাহাদিওকে একত্র করিয়া তাহাদের দেশে লইয়া যাইব। 12 পদে ঈশ্বর যখন বলছেন আমি তোমাদেরকে কবর হইতে উত্থাপন করিব, তখন তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে ইসরায়েল জাতি যে পৃথিবীর বিভিন্ন জাতির মধ্যে হারিয়ে গেছে এবং তিনি যে তাদেরকে আবার সংগ্রহ করবেন একটা জাতি রূপে ইসরায়েল দেশে, সেটা বোঝাতেই তিনি তাদেরকে কবর থেকে উত্থাপন করার কথা বলছেন। জিসকেল ভাববাদী যে সমস্ত হাড়গোড় দেখেছিলেন এবং তাদের যে 3টি অবস্থার কথা আমরা জেনেছি, সে বিষয়ে আমি এখন বিশেষ আলোচনা করব। আমি আগেই বলেছি ইসরায়েল জাতির ভবিষ্যৎ সম্পর্কে বোঝাবার জন্য এটা একটা বিশেষ চাবিকাঠি। আর এখন আমি বলতে চাই, যদি সত্যি কোনো ভাববাণী পূর্ণ হয়ে থাকে, তাহলে সেটা হলো এই 3টি অবস্থার বা ধাপের মাধ্যমে। আমি সাধারণত কোন কোন ভাববাণী কোথায় কোথায় পূর্ণ হয়েছে সে বিষয়ে বিস্তারিতভাবে অনুসন্ধান করি না, কিন্তু আমি এখানে সেটা দেখতে পাচ্ছি। লক্ষ্য করে দেখুন, ইসরায়েল জাতি পৃথিবীর অন্যান্য জাতির মধ্যে ছড়িয়ে গেল এবং কবরপ্রাপ্ত হলো, কারণ ঈশ্বরের দৃষ্টিতে তারা মৃত আর ঈশ্বরের বিষয়েও তারা মৃত।
এটাই হলো সেই প্রথম অবস্থা, অর্থাৎ সেই শুষ্ক হাড়গোড়। এরপর 1948 খ্রিস্টাব্দের পর তাদের একটা জাতি রূপে ইসরায়েল দেশে সংগ্রহ করা হলো। কিন্তু এটা কেবলমাত্র সেই শবদেহের তুল্য। তাদের নিজস্ব জাতীয় পতাকা আছে, তাদের সংবিধান আছে, তাদের একজন প্রধানমন্ত্রী আছে এবং তাদের সংসদ বা পার্লামেন্ট আছে, তাদের পুলিশ প্রশাসন আছে এবং সেনাবাহিনীও আছে, আর সর্বোপরি তাদের জেরুসালেম আছে। তাদের সব কিছুই আছে, শুধু আত্মিক জীবন নেই। আপনি যদি জেরুসালেমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যান, একদিকে দেখতে পাবেন প্রাচীন অজিহুদি অধ্যুষিত এলাকা এবং অন্যদিকে জিহুদি এলাকা। আর এই সম্পূর্ণ জেরুসালেমের কোথাও আপনি আত্মিকতা খুঁজে পাবেন না। সত্যি কথা বলতে কি, জেরুসালেমের এই দুটি অংশই আত্মিকভাবে মৃত। জিহুদি অঞ্চলগুলো অনেক বেশি উন্নত ও ঝাঁ চকচকে। আধুনিক শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞান ও সভ্যতার অগ্রগতি আপনার চোখে পড়বে, কিন্তু কোনো আত্মিক জীবনের সন্ধান আপনি পাবেন না। যাই হোক, এটা সেই দ্বিতীয় অবস্থার কথাই বলছে, যখন সেই হাড়গোড়গুলোর উপরে শিরা, মাংস এবং চর্ম লেগেছে, কিন্তু তা জীবন্ত হয়ে ওঠেনি। 15 পদ থেকে 28 পদে জিসকেল ভাবাদী দুটি কাঠির কথা উল্লেখ করেছেন। আমি বিস্তারিত আলোচনায় যাব না, শুধু এইটুকু বলবো যে এই দুটো কাঠি উত্তর দিকের ইসরায়েল দেশ এবং দক্ষিণের জিহুদা দেশকে বুঝিয়েছে, এবং এই দুটো দেশ আবার একত্রে মিলে যাবে। কেবলমাত্র একটাই ইসরায়েল দেশ হবে, অর্থাৎ ইসরায়েলের যে 10টা গোষ্ঠী হারিয়ে গেছিল তারা আর হারিয়ে থাকবে না। ঈশ্বর তাদের খুঁজে বার করবেন এবং ইসরায়েল দেশে তারা বাস করবে। আসুন 22 পদে দেখি আমরা লেখা আছে, আর আমি সেই দেশে ইসরায়েলের পর্বতসমূহে তাহাদিওকে একই জাতি করিব ও একই রাজা তাহাদের সকলের রাজা হইবেন। তাহারা আর দুই জাতি হইবে না, আর কখনো দুই রাজ্যে বিভক্ত হইবে না। ঈশ্বর তাদেরকে একটা জাতিতে পরিণত করবেন। তারপরে দেখুন 24 পদে লেখা আছে, আর আমার দাস দাউদ তাহাদের উপরে রাজা হইবেন। তাহাদের সকলের এক পালক হইবে এবং তাহারা আমার শাসন পথে চলিবে আর আমার বিধিকলাপ রক্ষা করিয়া তদনুযায়ী আচরণ করিবে। এখানে যে পালকের কথা বলা হয়েছে, তিনি প্রভু যীশু খ্রিস্ট ছাড়া আর কেউ নন। তিনি যখন এসেছিলেন তখন দাউদ বংশেই জন্ম নিয়েছিলেন। মথলিখিত সুসমাচার 1ম অধ্যায় এবং লুকলিখিত সুসমাচারের প্রথম 2 অধ্যায় যদি আপনি ভালো করে পাঠ করেন, দেখতে পাবেন সেখানে দাউদের বংশের কথা বলা আছে। আর দাউদের বংশের সেই মেষপালকই তাদেরকে শাসন করবেন। আমার মনে হয় 1000 বছরের রাজত্বকালে অথবা তার পরবর্তী সময়ে অনন্তকাল ধরে তাদের উপরে রাজত্ব করবার জন্য ঈশ্বর দাউদকে উঠাবেন। তিনি প্রভু যীশু খ্রিস্টের প্রতিনিধি হয়ে এই জগতে রাজত্ব করবেন। দেখুন লেখা আছে 28 পদ, তখন আমি যে ইসরায়েলের পবিত্রকারী সদাপ্রভু তাহা জাতিগণ জানিবে, কেননা তখন আমার ধর্মদাম তাহাদের মধ্যে চিরকাল থাকিবে। এটা ভবিষ্যতের কথা, আর এই কথা ঈশ্বরের, তাই এটা সম্পূর্ণ হবেই। তিনি বলছেন তাহার ধর্মদাম তাহাদের মধ্যে চিরকাল থাকবে, অর্থাৎ এক চিরকালীন মন্দির এই পৃথিবীতে থাকবে। কিন্তু যে প্রকাশিত বাক্যে লেখা আছে যে নগরের মধ্যে কোনো মন্দির থাকবে না, সেই নগর হলো নতুন জেরুসালেম। সেখানে খ্রিস্টের মণ্ডলী থাকবে, আর সেই জেরুসালেম এই পৃথিবীতে হবে না। কিন্তু ইসরায়েল সন্তানদের অনন্তকালীন আবাস হবে এই পৃথিবীতে, এবং তাদের মধ্যে ঈশ্বরের মন্দির বিরাজ করবে। যদিও জিসকেল ভাবাদী ইসরায়েল জাতিকে নিয়েই বলেছেন, তবু ওই 37 থেকে 39 অধ্যায় পর্যন্ত আমরা আমাদের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারি। যে জগতে আমি আপনি বাস করছি তা এক মৃত্যু উপত্যকা। এখানে মরা হাড়গোড়ে ভরা, মরা মানুষে ভরা। হ্যাঁ, অনেকেই বলে তারা জীবিত, তারা সক্রিয়, কিন্তু বাস্তবে তারা পাপে মৃত। তাদের মধ্যে কোনো আত্মিক জীবন নেই। ঈশ্বর খুব পরিষ্কারভাবে বলেছেন। 1 যোহন 5 অধ্যায় 12 পদে লেখা আছে, পুত্রকে যে পাইয়াছে সে সেই জীবন পাইয়াছে, ঈশ্বরের পুত্রকে যে পায় নাই সে সেই জীবন পায় নাই। যদি আপনি ঈশ্বরের পুত্রকে লাভ করে থাকেন তাহলে আপনি জীবিত, আর যদি আপনি ঈশ্বরের পুত্রকে না পেয়ে থাকেন তাহলে আপনার মধ্যে সেই জীবন নেই। সুতরাং 2 ধরনের মানুষ আছে, প্রথমত প্রভু যীশুকে যারা পেয়েছে, আর দ্বিতীয়ত যারা প্রভু যীশুকে পায়নি।
প্রভু যিশুকে যারা বিশ্বাস করেছে তাদের অনন্ত জীবন আছে, কিন্তু অন্যদের জন্য ঈশ্বরের ক্রোধ অপেক্ষা করছে, অর্থাৎ খ্রিস্টবিহীন যে জীবন তা মৃত। আজকের আলোচনায় বিশেষ যে মূল বিষয় আমরা দেখতে পেলাম তা হলো ইসরায়েল জাতির তিনটি অবস্থা: ছড়িয়ে থাকা হাড়গোড়, ঈশ্বরের বাক্য শ্রবণের পর তাতে শিরা, মাংস এবং চর্ম যোগ হওয়া, এবং ঈশ্বরের আত্মা প্রবেশ করার পর তাদের জীবিত হয়ে দাঁড়িয়ে ওঠা। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ইসরায়েল জাতিকে তাদের নিজের দেশে ঈশ্বর ফিরিয়ে নিয়ে গেছেন। ইসরায়েল জাতি নতুন দেশ, সংবিধান, প্রধানমন্ত্রী ইত্যাদি সমস্ত কিছু পেয়েছে, শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে উন্নতি করেছে, কিন্তু তারা এখনও সজীব হয়ে উঠতে পারেনি, কারণ তাদের মধ্যে আত্মিক জীবন নেই। তারা এখনও সব দেহের তুল্য। আগামী দিন ঈশ্বরের প্রতিজ্ঞা অনুযায়ী তারাও সজীব ও আত্মিক জীবন লাভ করবে এবং এই পৃথিবীতে রাজত্ব করবে। ঠিক সেই মতন আসুন আমরা নিজেদের দিকে দেখি, আমরা কি ঈশ্বরবিহীন শুষ্ক হাড়গোড়, নাকি রক্ত মাংস চামড়া সমেত সব দেহ? আমরা কি আত্মিকভাবে জীবিত? প্রভু যীশু খ্রিস্ট কি আমাদের মধ্যে আছেন? এখনও সময় আছে প্রভু যীশুকে গ্রহণের মধ্যে দিয়ে আত্মিকভাবে সজীব হওয়া, যেন তার সঙ্গে অনন্তকাল যাপন করতে পারি। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি, তোমার জীবন্ত বাক্য ঠিক সময় তোমার সত্য আমাদের সামনে তুলে ধরে। ধন্যবাদ দিয়ে আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তোমার এই জীবন্ত সত্য নতুনভাবে তুমি তুলে ধরলে তাদের জীবনে। প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার পবিত্র আত্মার পরাক্রমে তোমাতে সজীব রাখো, তোমাতে সুস্থির রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, সমস্ত মন্দতা থেকে রক্ষা করো, সমস্ত রকম শয়তানের কার্যকলাপ থেকে রক্ষা করো, তোমার আশীর্বাদে পূর্ণ করো, তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো। তোমার যিশু নামে এই ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। বন্ধুরা, আমরা পবিত্র বাইবেল থেকে ঈশ্বরের জীবনদায়ী বাক্য শুনছিলাম। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। শাস্ত্র বলে বাক্য নিষ্ফল হয় না, আর তাই আমি বিশ্বাস করি আর যে বাক্য আপনি শুনেছেন তা আপনার জীবনে ফলপ্রসূ হবে। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাই এবং শুনে নিই আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, সেইর। আজকের প্রশ্ন, জিএসকেল ভাববাদীকে ঈশ্বর যে শুকনো হাড়গোড় দেখিয়েছিলেন সেগুলো কিসের প্রতীক? অপশন এ, ভক্ত ভাববাদীদের, বি, সমগ্র ইসরায়েল কুলের, সি, পৃথিবীর সব পাপী মানুষের, ডি, উপরের কোনোটাই না। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।